الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي اللهم صل على وعلى آل سيدنا محبت پڑھی محبت پڑھی اللہم صلی علی وعلى آل سيدنا هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب
الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم وعلى آل سيدنا उम्मतों में बेनवा मुझसा और कोई नहीं शर्मसारम अपने दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ज़मीनो ज़मा तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ज़मीनो ज़मा तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए चुने नो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए बलगल उलम हसनत जमीअ सल्लो नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल उलम हसनत जमीअ खसालिहि सल्लु अलैहि मोहब्बत को एक मर्तबा जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा हो ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী মানিককুনা পশ্চিম বন্দর পাড়া যুব সমাজের উদ্যোগে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই আজিমুশান 13তম বার্ষিক ওয়াজ মাহফিলের নেহায়েত কাবিল এহতারাম সাহেবে সদর মুহতারাম বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া সিহহাতিহি আমিন। উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা আবিদা সালিহা, পর্দানিশী মা ও বোনেরা,
আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে, বাদশাহী দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সংক্ষিপ্ত জিন্দেগির এই সময়টাতে একটি রোহানি নুরানি মোবারক মজলিসে হাজির হয়ে কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক দয়া করেছেন, মেহেরবানি করেছেন বিধায় আপনি আমরা এই তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীরের এই জামায়াতে শরীক হতে পেরেছি। আমাদের খুশনসিব, আমাদেরকে দয়া করেছেন কে? ভালো কাজের জন্য, সওয়াবের কাজের জন্য, জান্নাতি আমলের জন্য আমাদেরকে কবুল করেছেন কে? আমাদের ভাগ্য ভালো না খারাপ? খুশনসিব ওয়ালা সকলে বুলন্দ আওয়াজে সৌভাগ্যবান। জীবনের এই সময়টা রাহে লিল্লাহ ফি সাবিলিল্লাহ আমরা লাগাতে পারছি, কাটাতে পারছি। এই জন্যে বুলন্দ আওয়াজে মনের খুশিতে কালিমাত শুকর পড়ে নেই আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরুদ ও সালাম পেশ করছি আকা ও মৌলা তাজদার মদিনা সরকার কায়নাত সরওয়ার দু জাহা আফতাব নবুয়ত ফখরে মৌজুদাত শাহনশাহ রিসালত শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুযনিবিন ইমামুল হারামাইন নবিয়ুল কিবলাতাইন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন নবিয়ুল আরবি দুঃখীদের দরদি, এতিমের আশ্রয়স্থল, মানবতার মহান মুক্তির সনদ, সৃষ্টির শ্রেষ্ঠ মহাপুরুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে স্মরণ করছি আমরা আমাদের কবরবাসী মা বাবা, আত্মীয় স্বজন, আসাতেজায়ে কেরাম, আমাদের মুরব্বিয়ান, কুল মুমিনিন মুমিনাত, উম্মতে মরহুমা যারা দুনিয়ার সফর শেষ করেছেন, 4 নাম্বার জগতের বাসিন্দা, আলমে বরজখের জিন্দেগিতে রয়েছেন, কবরের জিন্দেগিতে রয়েছেন। আমাদের উপর হক প্রত্যেক ইমানদার মুমিন মুসলমানের, যারা মুর্দেগান তাদের সকলের হক আমরা যারা জিন্দেগান আছি আমাদের উপর আছে। আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? কেন? একজন ইমানদার মুমিন মুসলমান আফ্রিকার প্রত্যন্ত অঞ্চল থেকে যখন দোয়া করে, ওই মুসলমান বলে, আল্লাহ পৃথিবীর সকল মুসলমান ইমানদারকে তুমি শান্তিতে রাখো। যখন পৃথিবীর এক প্রান্ত থেকে একজন ইমানদার মুমিন মুসলমান দোয়া করে, কবরবাসীর জন্য দোয়া করে, তখন ওই ইমানদার মুমিন মুসলমান কেবল ওই অঞ্চলের মুর্দেগানদের জন্য দোয়া করে না, সমগ্র বিশ্বের ইমানদার মুমিন মুমিনাত উম্মতে মরহুমা সকলের জন্য দোয়া করে। যখন আমি আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে যাই, যখন আমি আপনার জন্য দোয়া করি, যখন আপনি আমার শুভাকাঙ্ক্ষী হয়ে যান, আপনি আমার জন্য দোয়া করেন, একজনের উপর আরেকজনের হক প্রতিষ্ঠিত হয়ে যায়, দাবি প্রতিষ্ঠিত হয়। কথাটি বুঝতে পারছেন? তখন অদৃশ্য একটা দাবি প্রতিষ্ঠা পায়, প্রতিষ্ঠিত হয়ে যায়। এই জন্য জিন্দাদের উপর মুর্দেগানদের হক আছে না নাই? যারা আমাদের জন্য জীবনে দুনিয়ার সফরের হালতে দোয়া করেছেন, আজ কবর দেশের বাসিন্দা হয়েছেন। আমরা জিন্দেগান আর তারা মুর্দেগান। আমরা বলেন, আমরা জিন্দেগান আর তারা মুর্দেগান। জিন্দেগানদের কিছু করণীয় দায়িত্ব, কর্তব্য আছে। আমার নিজস্ব ব্যক্তিগত আল্লাহর গোলাম হিসাবে, ব্যক্তি হিসাবে, বান্দা হিসাবে আমার দায়িত্ব কর্তব্য আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? ইমানদার মুমিন মুসলমানদের দায়িত্ব কর্তব্য আছে, সুনির্দিষ্ট খাসায়েস আছে, খাসিয়ত আছে, বৈশিষ্ট্যাবলী আছে, খাসায়েস আছে। যখন একজন ইমানদার মুমিন মুসলমান
তার দায়িত্বের কর্ম সম্পাদন করে, তখন ওই ঈমানদার মুমিন মুসলমান সত্যিকার অর্থে ঈমানদার মুমিন মুসলমান হতে পারে। যখন একজন ঈমানদার মুমিন মুসলমান তার সুনির্দিষ্ট সুনির্ধারিত বৈশিষ্ট্যের মধ্যে চলে, তখন সে হয় পাক্কা ঈমানদার, পাক্কা মুসলমান। কথা বোঝা গেছে? ঈমানদারের বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যের বাইরে অন্য বৈশিষ্ট্য ধারণ করে তারে প্রকৃত ঈমানদার বলা যাবে না। নামাজ পড়ে, মদ খায়। নামাজ পড়ে কি খায়? নামাজ পড়ে, গানের জলসায়, গানের আয়োজনে যায়। তার ঈমান কি ঠিক আছে না দুর্বল? ঈমানে কিছু বিমার আছে। বিমারওয়ালা ঈমান। কি ওয়ালা ঈমান? বিমারওয়ালা ঈমান। কথা বুঝতে পেরেছেন? আপনারা বয়ান শুনবেন, এখানে তো পরে আরো বক্তা রয়েছেন। মুজাম্মিল ভাই আসবেন ইনশাআল্লাহ। সুন্দর বয়ান মুজাম্মিল ভাইয়ের কাছ থেকে আপনারা শুনবেন, খুবই সুন্দর বয়ান ইনশাআল্লাহ। আমি একটু গল্প করি, আমি তো এলাকার মানুষ, একটু গল্প করি, সমস্যা নাই তো। এটা ইসলামিক আলোচনা, আপনারা একটু কথা বলবেন। আমরা বলাবলির মধ্যে যদি থাকি, যখন জিজ্ঞেস করবো একটু বইলেন, আমি সত্যি পাবো ইনশাআল্লাহ। হাজরিন, একটা ঈমান বিমার মুক্ত, আর একটা ঈমান বিমার যুক্ত। ওই বিমার মুক্ত ঈমানদার যে ওই মানুষটা, আর বিমার যুক্ত ঈমানদার যে ওই মানুষটা, দুইজন কি সমান হতে পারে? না। আমরা বিমার মুক্ত থাকবো কেমনে? এক কথায় মনে রাখবেন, আল্লাহ পাকের হুকুমের জিন্দেগির ভিতরে যতক্ষণ থাকবো, খুব সহজে বলছি, ততক্ষণ বিমার মুক্ত। কার হুকুমের মধ্যে? আওয়াজ করে বলুন, কার? নবীজির সুন্নাত অনুসারী হিসেবে যতক্ষণ থাকবো, শুধু অনুসারী নয়, নবীজির সুন্নাহকে বাস্তবায়নকারী হিসেবে যতক্ষণ থাকবো, ততক্ষণ বিমার মুক্ত। আয় হায়, আমরা দুনিয়ার বিমারের জন্য বড় বড় ডক্টরে শরণাপন্ন হই, তো আমার মধ্যকার জিসমি বিমারের পরে, বাদানি বিমারের পরে আরো কত ধরনের চিন্তাগত বিমার রয়েছে, বিশ্বাসগত বিমার রয়েছে, ইয়াকিনগত বিমার রয়েছে, আকীদাগত বিমার রয়েছে। ওই বিষয়গুলি ট্রিটমেন্ট করতে চাই না। এই বিষয়ে ট্রিটমেন্ট মনে হয় যেন কোনো প্রয়োজন নাই। জিসিমের বিমারের ট্রিটমেন্ট খুবই দরকার, আর মূল যে বিমারের ট্রিটমেন্ট করার যেটার প্রয়োজন ছিল বেশি, ওই দিকে আমরা গাফিল। এই জন্যে 90% মুসলমানের দেশে মসজিদ থেকে জুতা চুরি হয়। বুঝতে পারছেন? 90% মুসলমানের দেশে চুরির মামলার আসামি যদি নথি খুঁজেন কোর্টে যাইয়া, না হয় থানায় যাইয়া যদি রেকর্ডটা একটু খুঁজেন, দেখবেন চুরি মামলার আসামি সাইফুর রহমান। নাম শুনলে কি মনে হয়? এমপি, মুসলমান। আসামির নাম কি? সাইফুর রহমান। নাম শুনে কি বুঝলেন? মুসলমান। মুসলমান, মুসলমান না? তাজুল ইসলাম মুসলমান। কারণ নামের সাথে মিলে গেলে মনে কিছু নিয়েন না, উদাহরণ দিচ্ছি আমি। হ্যাঁ, আয় ভাই, ফেনা তুলতেছেন 90% হইয়া। 90% হইলে এই 90% ঠেকানোর জন্য দুনিয়ার কোন শক্তি কি সামনে দাঁড়াইতে পারে? আওয়াজ করে বলেন। 90% মধ্যে বিমার আছে। মামলার নথি খুঁজলে বিমার হওয়া যায়, মামলার নথি খুঁজলে বিমার হওয়া যায়। খেয়ালে আসা দরকার, দরকার আছে না নাই? কেন? একজন ইমানদার, একজন মুসলমান, নাম তার আরিফুর রহমান, সাইফুর রহমান, আব্দুস সত্তার, আবিদুর রহমান, খলিলুর রহমান, আব্দুল্লাহ, কত সুন্দর নাম। প্রত্যেকটা নামের মধ্যে মুসলমানি একটা নিদর্শন আছে না নাই?
ইসলামের একটা আসার আছে না নাই? ওই নামটা রেখেছি, নাম রাখার পরে নামের কদর করার যতটুকু দরকার ছিল, আমি বেলাল আহমদ, বেলাল নামের কদর যতটুকু করার দরকার ছিল আমি গাফিল, আমি ভুলে গেছি যে আমার নাম বেলাল আহমদ। এটা মুসলমানের সন্তানের নাম। কোন সন্তানের নাম? না বেদিন বেঈমানের নাম? কথা কন না। আমি ভুলে গেছি। আমার মা বাবা আদর করে রেখেছিলেন। যখন আমার বুলুগিয়ত আসলো, যখন আমি সাবালক হয়ে গেলাম, আমি যখন সাবালিকা হয়ে গেলাম, রাহিমা বেগম, হালিমা বেগম যখন সাবালিকা হয়ে গেল, আরিফুর রহমান যখন সাবালক হয়ে গেল, যখন ইসলাম ঈমান বুঝতে শিখেছে, দিন বুঝতে শিখেছে, সব বুঝের মধ্যে তার যে নাম ইসলামী নাম, এই বিষয়ের বুঝ থাকার দরকার আছে না নাই? নাম রাখছেন মা বাবা, এটা ভুলে গেছি যে আমি কোন নাম নিয়ে কি কাম করতেছি, কোন নাম নিয়ে। আপনি যদি একটা বেদিন বেঈমান খ্রিস্টান মুশরিক একজন মানুষ যদি আমার বাংলাদেশের মামলার নথিগুলি দেখে, লজ্জায় মুখ নিচু করে ফেলবে। কথা কন। হাজিরিন, আমরা আমাদের বৈশিষ্ট্য, আমাদের সুনির্দিষ্ট খাসায়েস, সিলেটি ভাষায় বলা হয় খাসলত, আমরা খাসলত থেকে দূরে সরে গেছি। নাউজুবিল্লাহ বলেন। আমাদের একটা বৈশিষ্ট্য হলো, ইমানদার মুমিন মুসলমানের একটা সুনির্দিষ্ট খাসলত হলো খাসিয়ত। যদিও আরবি শব্দটা হচ্ছে খাসিয়ত, বোঝানোর জন্য খাসলত বলছি। আমার ভাইরা, ইমানদার মুমিন মুসলমানের বৈশিষ্ট্য হলো, খাসলত হলো, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ঈমানদার মুমিন মুসলমানদের খাসলত বয়ান করছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে যারা জিন্দা রয়েছে, জিন্দা মুমিন মুসলমানদের বৈশিষ্ট্য হলো, দায়িত্ব কর্তব্য হলো, ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা, এই জিন্দা মুমিন মুসলমানরা বলবে, ওগো আমাদের রব, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, ওগো আল্লাহ তাআলা, শুধু আমাদেরকে ক্ষমা করে দেন। এখানেই আমাদের চাওয়া শেষ হয় নাই। জিন্দা মুমিন মুসলমান বলবে, রব্বুল আলামিন, আমাদের যে সকল ভাইরা ঈমান ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিল, তোমার গোলামি করতে করতে জমিন থেকে বিদায় নিয়েছি, তোমার হুকুমের জিন্দেগি যাদের মধ্যে ছিল, আজ অনেকেই জমিনের পেটে চলে গিয়েছেন মালিক। কবরবাসী আমাদের ভাইদেরকেও আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে জিন্দা মুমিন মুসলমানদের বৈশিষ্ট্য, খাসিয়ত। কি বলছি? খাসলত। আর কি, আমি তো সিলেটি মানুষ। জিন্দা মুমিন মুসলমানদের বৈশিষ্ট্য, খাসিয়ত, তারা নিজের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইবে। কোন জামানার জিন্দা মুমিন মুসলমানেরা? শুধুমাত্র 1447 হিজরির মুমিন মুসলমান নয়, 2025 সালের মুমিন মুসলমান নয়, 1432 বাংলার মুমিন মুসলমান নয়। কুরআনুল কারীম যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে থাকবে, কিয়ামত পর্যন্ত এই কালাম জমিনের মধ্যে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামত পর্যন্ত যারা জমিনের মধ্যে আসবে এবং জিন্দা থাকবে, তাদের দায়িত্ব কর্তব্য হলো কবরবাসীর জন্য দোয়া করা। এই যে দাবি প্রতিষ্ঠিত হয়েছে প্রত্যেক মুমিন মুসলমানের, আপনার উপর আমার,
আমার উপর আপনার একটা দাবি হক আছে না নাই? ওই মুর্দেগানদের হক জিন্দেগানদের উপর। জিন্দেগানরা তারা নিজের জন্য ক্ষমা চাইবে আর কবরবাসীর জন্য ক্ষমা চাইবে। এই বয়ানটা কার? আমি যে আয়াত পড়ছি এই কালামটা কার? এই কালামের মধ্যে, এই বয়ানের মধ্যে আল্লাহ পাক ইমানদার মুমিন মুসলমানদের বৈশিষ্ট্যের বয়ান করেছেন, খাসলতের বয়ান করেছেন। হাজিরিন, এজন্য আমরা আমাদের কবরবাসী মুর্দেগানদের স্মরণ করি শ্রদ্ধার সাথে। আল্লাহ পাক আজকের মাহফিলের সবটুকু তাদের সকলের আরওয়াহে পাকে পৌঁছিয়ে দিন। সবাই বলে আমিন। আমরাও ওই পথের যাত্রী, আমরাও ওই পথের যাত্রী নাকি শেষ? এখানকার খেলতামাশা, এখানে যা হবে এরপরে আর কোনো জিন্দেগি নাই না? জগৎ আছে? এই পরের জগৎ আসেনি? জগৎ কয়টা? 5টা। মানুষের বসবাসের জগৎ কয়টা? 5টা। এই একই রকম হালতে 5 জগতে বসবাস করতে হয় না, এক একটা হালত থাকে, কিন্তু বসবাসের জগৎ কয়টা? 5টা। একটা হচ্ছে রুহের জগৎ, আরেকটা হচ্ছে রেহেমের জগৎ, মায়ের পেটের জগৎ, একটা হচ্ছে দুনিয়ার জগৎ, আরেকটা হচ্ছে কবরের জগৎ, সর্বশ্রেষ্ঠ হচ্ছে 5 নাম্বার আখিরাতের জগৎ। কয়টা? জোরে কম, মনে থাকবে তো? আমরা ছিলাম রুহের জগতের মধ্যে প্রথম জগৎ। ওই জগতের মধ্যে ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের কাছ থেকে একটি অঙ্গীকার নিয়েছিলেন। রব্বুল আলামিন ওই জগতে সকলকে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে ওই জগতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আপনিও তখন বলেছিলেন, আপনি আল্লাহকে বলেছিলেন আপনি আমাদের রব। আমিও বলেছিলাম, আল্লাহ আপনি আমাদের রব। দীনেশ চন্দ্র, সুধীর রায়, ট্রাম্প, বাইডেন, বুশ সবাই বলেছিল, কালু বালা, আপনি আমাদের রব। খেয়াল করেন, সবাই বলেছিল রুহের জগতে। রুহের জগতে তারা কি ছিল না? কথা কন না? হেরা ছিল কি ছিল না? প্রত্যেকটা মানুষের রুহ এক জগতের মধ্যে, এক জগতের বাসিন্দা ছিল। কথা বুঝতে পেরেছেন? ওই জগতের সফরের মেয়াদ শেষ হলো। ধারাবাহিকভাবে আমার বাবা এই জমিনের মধ্যে এসেছেন। তার আগে আমার বাবার বাবা, আমার দাদা এই জমিনের মধ্যে এসেছেন। এর পূর্বে আমার পূর্বপুরুষেরা এই জমিনের মধ্যে এসেছেন। বর্তমানে আমি এই জমিনের বাসিন্দা, আমার পরে আমার সন্তানেরা এই জমিনের মধ্যে থাকবে। এরকম ধারাবাহিকভাবে রুহের জগৎ থেকে, রুহের জগতের মেয়াদ শেষ হওয়ার পরে রব্বুল আলামিন ধারাবাহিকভাবে ওই মায়ের পেটের জগতে তার বান্দাকে ট্রান্সফার করে দেন। সুবহানাল্লাহ। রুহের জগৎ থেকে মায়ের পেটের জগতে ট্রান্সফার করেন কে? মায়ের পেটের জগৎ, এই জগতের নাম হলো আলমে আরহাম। আলমে এটা রেহেমের জগৎ, মায়ের পেটের জগৎ। 2 নাম্বার জগতে আল্লাহ পাক তার গোলামকে পাঠিয়ে দেন। আমি চলে এলাম আমার মায়ের গর্ভের মধ্যে, আপনি চলে এসেছেন আপনার মায়ের গর্ভের মধ্যে। আমরা মানুষ কোনো না কোনো একজন মায়ের গর্ভে ছিলাম, কমই বেশি 10 মাস 10 দিন সময়। যখন ওই সময়টা পূর্ণ হলো, কমই বেশি ওই সময়টা যখন পূর্ণ হলো, মায়ের পেটের জগতের সফরের সময়টা শেষ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম ওই জগতে বসবাসের সময়টা তোমার শেষ হয়ে গেছে, আমি তোমাকে তোমার মায়ের পেট থেকে জমিনে পাঠিয়ে দিলাম। আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এলান করছেন,
ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون سبحان الله رب العالمين বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম এরে দুনিয়ার গোলাম বান্দা বান্দিরা তোমাদের রব তোমাদের মালিক তোমাদের ইলাহ আল্লাহ তাআলা তোমাদের মায়ের পেট থেকে জমিনে তোমাদেরকে বের করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ তোমরা কিছুই জানো না ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা আল্লাহ তাআলা তোমাদেরকে শোনার শক্তি দিয়েছেন কান দিয়েছেন রব্বুল আলামিন তোমাদেরকে দেখার শক্তি দিয়েছেন চোখ দিয়েছেন আল্লাহ তাআলা তোমাদেরকে অনুভব করার ক্ষমতা দিয়েছেন অনুভবের জায়গা অন্তরাত্মা দান করেছেন আগো আল্লাহ তাআলা মায়ের গর্ভ থেকে জমিনে পাঠিয়ে দিয়েছো আমাদেরকে কান দিয়েছো চক্ষু দিয়েছো অন্তরাত্মা দিয়েছো দিল দিয়েছো আমাদের করণীয় কি কর্তব্য কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম এরে আমার গোলামেরা বান্দা বান্দিরা তোমাদেরকে আমি এই যে অন্তরাত্মা দিয়েছি দেখার জন্য চোখ দিয়েছি শোনার জন্য তোমাদেরকে আমি কান দিয়েছি এখন তোমরা যাতে নেমক হালাল বান্দা হতে পারো আমার শুকরিয়া আদায় করতে পারো শুকরগুজার বান্দা হতে পারো এই জন্য আমি তোমাদেরকে নেয়ামতগুলি দিয়েছি আল্লাহর দেওয়া নেয়ামতের পরিমাণ নাই অপরিসীম নেয়ামত রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন অপরিসীম অশেষ নেয়ামত রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা এরে আমার গোলাম বান্দা বান্দিরা তোমরা যদি তোমাদের জীবনের শেষ পর্যন্ত আমার নেয়ামতগুলি গণনা করতে চাও এত নেয়ামত দিয়েছি তোমাদের জন্য তোমাদেরকে নেমক হালাল বানানোর জন্য সুবহানাল্লাহ বলেন এখন বলেন সংক্ষেপে এত নেয়ামত পাওয়ার পরে আমরা হালালি বেশি করি না হারামি আপনি আমার সাথে কি ব্যবহার করবেন আমার সাথে আমার গালি একটা দেবেন থাপ্পড় একটা দেবেন এই তো শেষ হয়ে যাবে আপনি আপনার মালিকের রবের সাথে কি ব্যবহার করতেছেন এই বিষয়ের তো চিন্তাটা একটু থাকার দরকার কথা কন আমাকে না হয় আপনি একটু শক্তিমান বলিয়ান হিসাবে একটা মেরে দিলেন আপনার পাওয়ার আছে একটা গালিও দিলেন এটা তো হচ্ছে তুচ্ছ ব্যাপার কিন্তু আপনার মালিকের সাথে আপনার ব্যবহারটা কি হচ্ছে আল্লাহ পাক বলেন যাতে করে তোমরা হালালি হতে পারো তোমরা হালাল জাদা হতে পারো তোমরা নেমক হালাল হতে পারো তোমরা শুকরগুজার বান্দা হতে পারো সত্যিকার অর্থে আমার গোলাম হতে পারো এই জন্য আমি তোমাদেরকে এত নেয়ামত দিয়েছি সুবহানাল্লাহ বলেন এত নেয়ামত পাওয়ার পরে গণনা করে শেষ করা যাবে না রব্বুল আলামিন ঘোষণা করছেন লা তুহসুহা তোমাদের জিন্দেগি শেষ হয়ে যাবে আমার দেওয়া নেয়ামতগুলির গণনা তোমাদের দুনিয়ার সংক্ষিপ্ত সফরের মধ্যে শেষ করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন শোনার শক্তি দিলেন দেখার শক্তি দিলেন অনুভব ক্ষমতা দিলেন আমরা বুঝতে চাইলাম রব্বুল আলামিন এত দান এত ইহসান এত প্রেম এত করুণা এত মেহেরবানি আমাদের জন্য আপনি কেন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাশকুরুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি তোমাদেরকে নেমক হালাল তো বানাইতে চাই সুবহানাল্লাহ তোমরা কান দিয়ে তোমাদের মায়ের কথা শুনবে গর্ভ থেকে এসেছো আমি মায়ের গর্ভ থেকে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি কান দিয়ে তোমরা কোরআনের আওয়াজ শুনবে কান দিয়ে সত্য কথাগুলি শুনবে
জবান দিয়ে সত্য কথাগুলি উচ্চারণ করবে, অন্তর দিয়ে প্রকৃত সত্যটাকে তোমরা বিশ্বাস করবে। আল্লাহু আকবার বলেন। যখন তোমার কানটা, যখন তোমার দুটি কান সত্য শোনার জন্যে, আমি যখন দুটি কানকে প্রস্তুত রাখবো, যখন আমার দুটি চক্ষুকে কোরআনের দিকে ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত রাখবো, যখন আমার অন্তর আত্মাকে আল্লাহর একত্ববাদ, নবীজির রিসালাত, আখিরাত, তাকদীরের ভালো মন্দ এবং মালায়েকা, আসমানি কিতাব, 1 লক্ষ মতান্তরে 2,24,000 আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের প্রতি বিশ্বাসের দিকে আমার অন্তরাত্মাকে রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরকম যখন বান্দা করে থাকে, আমি আমার বান্দাকে নামক হালাল হিসাবে ঘোষণা করে দিলাম। তৃতীয় জগতে আসলাম, মায়ের পেট থেকে বের হলাম। কয় নম্বর জগতে? কথা কন। তৃতীয়, আলমে আরওয়াহ, আলমে রেহেম, আর রেহেমের পরে আল্লাহ পাক বের করে দিছেন তৃতীয় জগতে, এই দুনিয়ার জিন্দেগিতে। কোথায়? এখানে আসার পরে আপনার আমার দায়িত্ব কর্তব্য আছে না নাই? হাজিরিন, এটা 3 নাম্বার। এই জগৎকে বলা হয় আলমে খালকি, আলমে সৃষ্ট জগৎ। সৃষ্ট জগৎ মানে বুঝেন তো, বানানো হয়েছে এই জগৎটারে। আর যা কিছু সৃষ্টি আছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর সৃষ্টি বলতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এই জগৎটা হচ্ছে সৃষ্ট জগৎ, আলমে খালকি। অন্য নাম রয়েছে এই জগতের, এটা হচ্ছে আলমে দুনিয়া, আলমে দুনিয়ার জগৎ। আমি যখন একটু বুঝতে শিখলাম তৃতীয় জগতে আমার স্থায়িত্ব কতটুকু, তৃতীয় জগতের মধ্যে আমি কতদিন বা থাকবো, কতটা বছর থাকবো, আমি জানতে পারলাম এইখানে থাকার নির্দিষ্ট সময়টা আমার অবগতির মধ্যে নাই, নির্দিষ্ট সময়টা আমার জানার মধ্যে আসেনি। আওয়াজ করে বলেন, আসেনি? নাই। আমি যখন জানতে চাইলাম এই জগতে আমি কি চিরস্থায়ী ভাবে থাকতে পারবো, জানতে পারলাম এই জগৎটাও সৃষ্ট জগৎ, এই জগৎটাও থাকবে না এক সময়। ওই আমি তো থাকা দূরের কথা, এই জগৎটাও থাকবে না। এটা হচ্ছে ক্ষণস্থায়ী জগৎ। আমিও এই জগতের বাসিন্দা, ক্ষণস্থায়ী এক বাসিন্দা। আমার বাবা ছিলেন এই জগতে, বাবাও ছিলেন ক্ষণস্থায়ী বাসিন্দা। আমার দাদা ছিলেন এই জগতের বাসিন্দা, পূর্বপুরুষেরা ছিলেন, সকলে ছিলেন ক্ষণস্থায়ী বাসিন্দা। যখন আমি জানতে চাইলাম এই জগৎটা কতদিন পর্যন্ত বাকি থাকবে, আমার বা স্থায়িত্ব কতটুকু, কোরআনুল কারীমের দিকে নজর দিলাম, আল্লাহর কালামের দিকে নজর দিয়ে আমি দেখতে পেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, রব্বুল আলামিন ঘোষণা করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি যখন বুঝতে চাইলাম যে আমার স্থায়িত্ব কতটুকু, আমি কি চিরস্থায়ী, কোরআনুল কারীমের দিকে নজর দিলে আমার মালিকের ঘোষণা দেখতে পেলাম। আমার মাওলা ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি যখন বুঝতে চাইলাম আমার অঢেল সম্পত্তি, আমার এই শরীরের শক্তি, আমার এই সুস্থতা, এগুলি দিয়ে আমি কি এখানে চিরস্থায়ীভাবে বা নির্দিষ্ট মেয়াদে থাকতে পারবো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম তুমি তোমার দেওয়া, তোমার বানানো নির্দিষ্ট কোনো মেয়াদে জমিনের মধ্যে থাকতে পারবে না। আমার দেওয়া নির্দিষ্ট মেয়াদ রয়েছে, ওই মেয়াদটুকু তোমাকে জানায় দেই নাই। আমার দেওয়া মেয়াদটা তোমাকে জানায় দেই। আওয়াজ করে বলুন, জানায় দেই। কে বলেন? তুমি তো থাকতে পারবে না, বরং আমার দেওয়া নির্দিষ্ট মেয়াদ রয়েছে, ওই মেয়াদটুকু, ওই সময়টুকু আমি তোমাকে জানায় দেই নাই। যখনই সময় হয়ে যাবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান
ওয়ালা ইস্তাকদিমুন। আমি কোরআনুল কারীমের দিকে নজর দিয়ে জানতে পারলাম মওলার নির্ধারিত সময়, যে সময়টা আমার জানা নাই, ওই সময়টা যখন হয়ে যাবে ওই সময়ের যার্রা পরিমাণ আপিস করা হবে না। আমি যতই পহলওয়ান হই না কেন, যতই টাকাওয়ালা পয়সাওয়ালা হই না কেন, যতই হিম্মতওয়ালা হই না কেন, আমাকে মওলার দেওয়া নির্দিষ্ট সময়ে জমিন থেকে বিদায় নিতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই যে কথাগুলি বললাম, আপনাদের কোনো এতরাজ আছে, অভিযোগ আছে এই কথার উপরে? এটা তো বিশ্বাস, আমাদের বিশ্বাসের কথা, ঠিক কিনা? আমাদের চলে যেতে হবে। আমাদের কি করতে হবে? চলে যেতে হবে। চলে যাওয়ার আগে সিরাতুল মুস্তাকিমে থাকতে হবে। কিসের উপরে? সিরাতুল মুস্তাকিমের উপর। আর সিরাতুল মুস্তাকিমে কোরআন হাদিসের পথে, ইসলামের পথে, দ্বীনের পথে, সত্যের পথে, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের পথে, সিদ্দিকিনদের পথে, শুহাদায়ে কেরামদের পথে, সালেহিনদের পথে, মানে সিরাতুল মুস্তাকিমের পথে আপনি আমি যতদিন পর্যন্ত থাকব, যতক্ষণ পর্যন্ত থাকব, আমার বিদায় হওয়ার সাথে সাথে ওই কবরের জিন্দেগিটা জান্নাতি জিন্দেগিতে রূপান্তরিত হয়ে যাবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সিরাতুল মুস্তাকিম শর্ত হচ্ছে জমিনের মধ্যে যতক্ষণ আসি সিরাতুল মুস্তাকিমে। কিসে আসি? যদি না থাকি, থাকতে হইব। এখনো যদি সিরাতুল মুস্তাকিমে না আসি, আসতে হবে। কোনো সন্দেহ আসেনি? এই দুনিয়া শেষ হয়ে যাবে, জিন্দেগানি জওয়ানি থাকবে। থাকবে আল্লাহ পাক শক্তি দিয়েছে, সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফা। কি করবেন? ওই শক্তিকে, যৌবনের শক্তিকে আল্লাহ পাক দুর্বলতায় রূপান্তরিত করবেন। মিন বাদি কুওয়াতিন দুফা, যায়েফ করে ফেলবেন আপনাকে। কে করবেন? আল্লাহ। জওয়ানি কেড়ে নেন কে? আল্লাহ। দুর্বলতা দেন কে? জিন্দেগানি जिंदगानी और जवानी भी दो दिन की है, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। কয়দিনের জন্য? দুদিনের জন্য বলা হয়, কথার কথা। দুনিয়া ওয়াহালো, দুনিয়া ওয়াহালো, दुनिया वालों ये दुनिया तो दो दिन की है, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। जिक्र करी ला इलाहा इल्लल्लाह, ओ ला इलाहा, ओ ला इलाहा, ओ ला লা ইলাহা ইল্লাল্লাহ, লা আল্লাহু আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ হয়ে যাবে সব দুনিয়ার জিন্দেগির জওয়ানি, খেল তামাশা, রঙ্গিন ভুবনের রঙ্গিন আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, অভিলাষ, অভিপ্রায় সব কি হয়ে যাবে? আর কি হবে? শেষ হবে। 3 নাম্বার জগতের সফর শেষ। নাকি থাকতে পারবেন? আয়াতগুলি পড়ছি, প্রত্যেকটা আয়াতের খবর হয়েছে। আল্লাহ পাক খবর দিছেন
যে এখানে থাকার জায়গা না, চলে যেতে হবে। কথা বুঝতে পারছেন? ওগো রব্বুল আলামিন, এরপরের গন্তব্য কোন দিকে, কোন জগতের দিকে? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেন, সুম্মা আমাতাহু ফাআকবারা। সুবহানাল্লাহ বলেন। বান্দারা যখন ইন্তেকাল করে, যখন মারা যায়, যখন মৌত হয়ে আল্লাহর গোলাম বান্দা এবং বান্দি ফাআকবারা তাকে কবরস্থ করা হয়। ওই কবরের জগৎকে হাদিস শরীফের ভাষায় বলা হয় আলমে বারজাখ। আলমে বারজাখ, বারজাখে জিন্দেগি। আমি চলে যাব 4 নাম্বার জগতে। মানুষের বসবাসের জগৎ কয়টা? জোরে কোন, কি শুনছেন? জোরে কোন। সবগুলোর নাম কই নাই? তাহলে এগুলো মনে রাখবেন। আর যদি মনে হয় না একটাই শেষ, একটাই প্রথম, একটাই শেষ, তাহলে যা খুশি তাই করেন। শক্তি আছে আরেকজনকে অন্যায় ভাবে পিটান, মুখ আছে যেমন খুশি তেমন কথা বলেন, পারবেন। যখন আপনার মনে হবে এটাই প্রথম, এটাই শেষ, না এটা প্রথম নয়, ছিল না, 3 নাম্বার, তৃতীয় জগৎ। কয় নাম্বার জগৎ? সবাই কোন কয় নাম্বার জগৎ এটা? আলমে বারজাখের জিন্দেগি, কবরের জিন্দেগিতে চলে গেলাম। ওইটা আরেকটা জগৎ, আলম। আলম মানে জগৎ, আলম মানে কি? জগৎ। আলহামদুলিল্লাহ। এবার জানতে চাইলাম, বুঝতে চাইলাম, তৃতীয় জগৎ আপনার আমার জন্য চিরস্থায়ী কিনা। যখন বুঝতে চাইলাম, জানতে পারলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়াল আখিরাতু, অন্য আয়াতে, ওয়া ফি আয়াতিল উখরা ক্বালা আল্লাহু তাআলা ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। সুবহানাল্লাহ বলেন। আখিরাতের জিন্দেগি সেটা হচ্ছে প্রথমের জগৎ থেকে ভালো। আখিরাতের জগৎ এমন এক জগৎ যে জগতের কোনো শেষ নাই। আগো আল্লাহ তাআলা তাহলে কি ওই কবরের জিন্দেগি চিরস্থায়ী? রব্বুল আলামিন বলেন, সুম্মা ইযা শাআ আনশারা। সুবহানাল্লাহ বলেন। খেয়াল করার কথাটা, ওইটা কি চিরস্থায়ী জগৎ কবরের? আল্লাহ পাক বলেন না, সুম্মা ইযা শাআ আনশারা, অর্থাৎ এই দুনিয়ার গোলাম, তোমাদের রবের যেদিন মনসা হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় মুখ লাগিয়ে রেখেছেন শুধু হুকুমের অপেক্ষায়। কিসের অপেক্ষায়? মওলার হুকুমের অপেক্ষায়। যখন মওলার মনসা হবে, হুকুম হবে, ফুৎকার দেবেন, ইযা শাআ, আল্লাহর ইচ্ছা হবে, ফানশারা, সেদিন হাসর ময়দানে মাহশার প্রতিষ্ঠিত হয়ে যাবে। কবরের জিন্দেগিতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া শেষ মানুষ পর্যন্ত, শেষ কবরস্থ মানুষ পর্যন্ত যারা কবরের মধ্যে থাকবে, ফুৎকারের সাথে সাথে সবাই পঞ্চম জগতের দিকে ছুটতে থাকবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কয় নাম্বার জগতের দিকে যাবে? 5 নাম্বারের দিকে যাবে। 4 নাম্বার কবরের জিন্দেগি, ওই জিন্দেগিটাও সমাপ্ত হয়ে যাবে। এজন্য বলা হয় 5টি জগতের মধ্যে 4টি জগৎ হচ্ছে ধ্বংসশীল, ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র একটি জগৎ আছে যে জগৎটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি রাখবেন, সুবহানাল্লাহ, চিরস্থায়ী থাকবে। সেটা হচ্ছে আখিরাতের জগৎ। কিসের জগৎ? আখিরাতের জগৎ। হাজিরিন, আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওই চিরস্থায়ী জগতের সামানা
জোগাড় করার যে জায়গা, সেটা হচ্ছে একমাত্র একটা আলম, একটা জগতে, দুনিয়ার জগৎ। পাঁচটা জগতের মধ্যে একটা জগৎ চিরস্থায়ী, আখেরাতের জগৎ। আখেরাতের জীবনের সামানা রুহের জগৎ থেকে হাসিল করা যায় না। আখেরাতের জগতের সামানা মায়ের পেটের জগৎ থেকেও হাসিল করা যায় না। আখেরাতের জগতের সামানা নিজে নিজে আমল করে কবর থেকেও হাসিল করা যায় না। নিজে নিজে আমল করে কবর থেকেও হাসিল করা যায় না। আখেরাতের জগতের সামানা কেবলমাত্র দুনিয়ার জগৎ থেকে হাসিল করতে হয়। ওই জগতে যদি সিরাতুল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত থাকি, আপনি আমি যদি আল্লাহর হুকুম বর্দার গোলাম হতে পারি, আমি যদি 5 ওয়াক্ত নামাজ দাইমি মনোযোগ সহকারে আদায় করতে পারি, আমি যদি মা বাবার খেদমত করতে পারি, আমি যদি আমার জীবনের ভালোবাসাটুকু স্রষ্টার জন্য উৎসর্গ করে দিতে পারি, আমি যদি আমার জীবনের সবটুকু ভালোবাসা সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গ করে দিতে পারি, আমি যদি মুরব্বিদেরকে তাজিম করতে পারি, আমি যদি আল্লাহর রাসূলের সুন্নাহর ইত্তেবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম সিরাতুল মুস্তাকিমের উপর রয়েছে, কবরে চলে যাবে, দুনিয়ার জিন্দেগির মধ্যে তার কিছু কাজকে আমি জারিয়া হিসাবে রেখে দেব। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার জিন্দেগির তার কিছু কর্মকে আমি সাদকা হিসাবে রেখে দেব, জারিয়া হিসাবে রেখে দেব। আমার গোলাম কবরে চলে গেল, দুনিয়ার জিন্দেগির সাদকায়ে জারিয়া, দুনিয়ার জিন্দেগির ওই কর্মগুলিকে আমি জীবন্ত রেখে দিলাম, কবরের মধ্যেও দুনিয়ার জগতের কাজের সওয়াবগুলি পেতে থাকবে। কিন্তু কবরে নিজে নিজে কবরের মধ্যে গোলামি করে কোনো একটা সওয়াব হাসিল করতে পারবে। এজন্য বলা হয় আখিরাতের জীবনের সামান জোগাড় করতে হয় 3 নাম্বার জগৎ থেকে, দুনিয়ার জগৎ থেকে। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আমরাও বলি রব্বুল আলামিন আমাদেরকে আপনি সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করুন। দোয়া করি কি করি না? আমাদেরকে আপনি হেদায়াত নসিব করুন। কথা কোন, দোয়া করেন কি করেন না? আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে আমাদেরকে পরিচালিত করুন। কেন এটা দোয়া করি? এই জন্য দোয়া করি, চিরস্থায়ী জিন্দেগির শান্তি পাওয়ার জন্য অবশ্যই নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে চলতে হবে। সুবহানাল্লাহ। নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে চলতে হবে। কেন? তিনি না চললে ওই বান্দারা আমাকে মেরে ফেলবেন তা নয়। সালেহিনদের পথে না চললে তাদের কোনো যায় আসে না, ক্ষতি নাই। ক্ষতিটা কার? আমার। চিরস্থায়ী জিন্দেগির শান্তি বিনষ্ট হবে। কোন জিন্দেগির শান্তি? চিরস্থায়ী জিন্দেগির শান্তির দরকার আসেনি? কম না বেশি? আওয়াজ করে, কম না বেশি? কত বেশি? কত প্রয়োজন? খুব প্রয়োজন। বলেন কত প্রয়োজন? খুব বেশি দরকার। চিরস্থায়ী জিন্দেগির শান্তি খুব প্রয়োজন। কেন খুব প্রয়োজন বললাম বাবা? হয়তো এখন শুনে শুনে বলতেছেন খুব প্রয়োজন। আমি একটা মিসাল দেই, তখন আপনারা বুঝতে পারবেন। আপনাদের টাকা পয়সার অভাব, বেশি অভাব কার আছে? একটু হাত ওঠা। কার আছে? আচ্ছা, বেশি অভাবই নাই, আলহামদুলিল্লাহ। কার? আসলে আগে এত বেশি অভাব ছিল, 3 বেলার মধ্যে 1 বেলা খাবার জুটত এই বাংলাদেশের অনেক মানুষের। 1 বেলা খাইয়েও আল্লাহ নামটা নিত শান্তিতে। এখন 4 বেলা খাইয়েও কয় আল্লাহ তো আসেন, এগুলো পরে আছে, হিসাব নিকাশ করুন। নাউজুবিল্লাহ। খান, হ্যাঁ, আমাদের অবস্থানটা ভালোর দিকে না খারাপের দিকে? মসজিদে লোক ভর্তি নামাজ পড়ে। এটা বলতেছি না, এই হাদিস শরীফটা বললে আপনারা অন্য অর্থে নিয়ে যাবেন, এর জন্য বলতেছেন। নবীজি এক সময় একটা ভবিষ্যৎবাণী করছেন, এক সময় আসবে মসজিদ ভুইরা যাবে। হ্যাঁ, মসজিদ, কিন্তু এদের মধ্যে নামাজই থাকবে না। বলবেন হুজুর নামাজ তো পড়ছে ভৈরা, মসজিদ ভৈরা তো নামাজ পড়ছে,
নবীজি ইরশাদ করেন তাদের ঈমান থাকবে না, অনেকের তাদের মধ্যে ঈমান নাই, তারা নামাজও পড়ে, নামাজ পড়ছে মসজিদে, কিন্তু ঈমান নাই, মানে নামাজ হয় নাই। বলা হচ্ছে হাদিস শরীফে তারা একত্রিত হবে মসজিদে, নামাজও পড়বে, কিন্তু তাদের ঈমান। আপনি হাদিসটা দুনিয়ার কোন মৌলবী বলুক যে এটা জয়ীফ হাদিস, মওযু হাদিস, জাল হাদিস, কোন মায়ের পেটের বাচ্চা জন্মায় নাই আজ পর্যন্ত, এটার জাল বলবে জন্মায় নাই। কেন আমরা সবাই এই হাদিস শরীফটা পড়ছি, এটার ধারাবাহিকতা, এটার সূত্র খুবই কঠিন, খুবই ভালো সূত্র। আগে একবেলা খাইয়া ইমানের সাথে, বিশ্বাসের সাথে, বিমার মুক্ত বিশ্বাস নিয়ে নামাজ পড়েছে। বিশ্বাস করুন, বলবেন হুজুর আর কোন ওয়াজ পান না, আসেন জিহাদের ওয়াজ করেন। আপনি জিহাদ কি করবেন? জিহাদ আমার থেকে আপনি বেশি করতে পারবেন? আমার তো বিশ্বাস হয় না, তাই আমার থেকে আপনি জিহাদ বেশি করবেন। আপনি তো পেস পাস দিয়া কথাবার্তা বললা একটু হামকি দুমকি দিয়া থাকবেন, আমরা ডিরেক্ট চলে যাব। কথা বুঝতে পারছেন? আমার ইমানটাকে ঠিক করার দরকার আছে না নাই? আওয়াজ করার দরকার আছে না নাই? বাবা একবেলা খাইয়াও নামাজ পড়ছেন, এরকম অভাব নাই, আমরা শান্তিতে আছি, সুখে আছি, আলহামদুলিল্লাহ খান। আবার আমরা একটু অসুখে আছি, এটা ভাতের অসুখ না, কাপড়ের অসুখ না। আমরা অভাবে আছি, অভাবটা কাপড়ের নয়, অভাবটা ভাতের নয়, খিদার অভাব নয়, পেটের অভাব নয়, অভাবটা লেখাপড়ার খাতা কলমের নয়, অভাবটা হচ্ছে খাসলতের। কিসের অভাব? আমরা খাসলতের মরা মরছি। কিসের মরা? ভাই খাসলতের মরা না? দেখেন, আমার মনে আছে যে একটা কলম কিনতে গেলেও হিসাব করে কিনছি ছোটবেলায়। এখন আমার বাচ্চার কলম কম হইলো, সপ্তাহে 2-4টা সে এমনি হারায়। ওই পালং খাটের নিচে একটা ঢুকিয়ে দেয়, একটা বাইরে উপর থেকে বারান্দা দিয়ে ফালাই দেয়, তো তারপরে আবার আরেকটা কিনিয়ে দিই। আপনারা দেন না এরকম? অথচ একটা কলম কিনতে গেলে আমার জীবনে আমি হিসাব করেছি। এখন কি কলমের অভাব না খাসলতের অভাব? এখন কি কলমের মরা না খাসলতের মরা? খাসলতের মরা মরছি। ওই খাসলত ঠিক করতে হইব, আমার খাসলত ঠিক করতে হবে। আমি যদি আপনাকে বলি আপনি অভাবী মানুষ, আপনার অভাব পূরণের জন্য আমি দিলাম টাকা পয়সা, ঘর একটা বানায় দিলাম, আরামের বিছানা দিলাম, খাবারের বন্দোবস্ত করে দিলাম, আপনি 2 বছর খাবেন, 3 নাম্বার বছরের প্রথম দিনে আপনার পায়ের তলায় আগুন ধরায় দিমু, না হইলে জ্বলন্ত তেলের কড়াইয়ে আপনারে ফালাইয়া দিমু। আপনি কি বলবেন? 2 বছর আপনি কি বলবেন যে আপনি আমারে দান করেন? আমার শর্ত হচ্ছে যে 2 বছর আপনারে আমি দিমু, আরামের বিছানা, ভালো খাবার, অভাব পূরণ করিয়া দিমু। 3 নাম্বার বছরের প্রথম দিন পায়ের তলায় আগুন ধরাইয়া দিমু, না হইলে তেলের কড়াইয়ে ফালাইয়া ভাজা নিমু। আপনি কি মানবেন এই দান? কর না, মানবেন? মানেন না কেন? মানেন না? না বাবা, আমি 2 বছরের শান্তি চাই না, লম্বা টাইমের শান্তি চাই। কথা ঠিক কিনা বলেন? আমি লম্বা সময়ের শান্তি চাই। লম্বা সময় বলতে আলমে আখিরা। লম্বা সময়ের নাম হচ্ছে আলমে আখিরা, আর সব হচ্ছে ছোট সময়, সংক্ষিপ্ত সময়, কসর ওয়াক্ত, মুখতাসর ওয়াক্ত, মুখতাসর ওয়াক্ত, মুখতাসর সময়, সব মুখতাসর। আর বাকি রহনেওয়ালা একটা সময়, সেই বাকি রহনেওয়ালা সময়ের নাম হচ্ছে, জগতের নাম হচ্ছে আলমে আখিরা। আমরা কেন আখিরাতের শান্তি চাই? এই জন্যই আমরা দুনিয়ার 2-4 বছরের, 60-70 বছরের সেই উপরের শান্তি আমরা বিসর্জন দিয়ে দিলাম, তারপরেও আমরা চিরস্থায়ী জিন্দেগির শান্তিটা চাই। এক বেলা খাইয়া হইলেও চিরস্থায়ী জীবন জিন্দেগির শান্তিটা নিশ্চিত করতে চাই। কথা বলুন ঠিক কিনা? কেন আপনি ওই আখিরাতের শান্তি চান এটা বুঝাইলাম। কথা বুঝতে পারছেন? যে আমি ওই সময়টার শান্তি চাই, ওইটার শেষ নাই।
আর 2 বছর হুজুরে আমার খাওয়াইবো, পরে আগুন ধরাই দিব, এটা আমি চাই না। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি, রব্বুল আলামিন আমাদেরকে সরল সঠিক পথের পথিক বানিয়ে দিন। নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে আমাদের পরিচালিত করুন। কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা, এই সূরার মধ্যে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। কোরআনুল কারীমের প্রথম সূরাকে সূরাতুশ শিফাও বলা হয়, সূরাতুদ দুআও বলা হয়, অনেকগুলি নাম রয়েছে। পুরোটা সূরাকে দোয়ার সূরা বলা হয়, প্রার্থনার সূরা বলা হয়। কিসের সূরা? দোয়ার সূরা। এজন্য গোলাম মুস্তাফা, কবি গোলাম মুস্তাফা এই সূরার একটা অনুবাদ করছেন। গোলাম মুস্তাফা অনুবাদ করছেন কবিতার ভাষায়, কবিতার রূপে। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান, তোমারই অন্তর জামি। ধুলুকে ভুলুকে সবারে ছাড়িয়া, তোমারই চরণে পরিগল উঠাইয়া, তোমারই সকাশে যাচি হে শকতি, তোমারই করুণা কামি। যে পথে তোমার চির অভিশাপ, যে পথ ভ্রান্ত চির পরিতাপ, হে মহান খোদা কখনো মুদেরে করোনা সে পথগামী। এই কবিতা আছে না নাই এরকম? দেখেন এই কবিতাটা, এখন কবিতাটা আমরা যেটা পড়ি এখনকার কবিতা আর এই কবিতার মানের মধ্যে পার্থক্য আছে না নাই? হ্যাঁ, আসমান জমিন পার্থক্য কবিতার মধ্যে। এই অনন্ত অসীম প্রেমময় তুমি যদি একটা ছাত্র পড়ে, সে তার রবকে চিনতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আর এখন কবিতা পড়া, কবিতা দিয়া বাচ্চাদেরকে, মুসলমানের বাচ্চা নিজের বাচ্চাকে কুফরি শিখায়, বেদিনী শিখায়। বলবেন কেমনে? আমি একটা কবিতা ছড়া পড়ি, আপনারা শুনেন। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, এটা একটা ছড়া আছে না? চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আচ্ছা, চাঁদ মামারে আইনা আপনার বাচ্চার কপালে টিপ যদি বানান, তাহলে বাচ্চার, মুসলমানের বাচ্চার কপালে কি টিপ দেওয়া যায়? কথা বলেন, টিপ দেওয়া যায়? যায় না। আপনি যদি কোরআন শরীফের একটা আয়াতরে কাটটা সুন্দর কইরা আপনার বাচ্চার কপালে দিয়ে দেন লাগাইয়া টিপ হিসাবে, তাও কি জায়েজ হইব? জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? বৈধ না অবৈধ? তাহলে সাত মামারে মুসলমানের বাচ্চার কপালে টিপ দেওয়া যাবে না, হারাম। বিধর্মীদের সংস্কৃতি, বেদিন বেঈমানের সংস্কৃতি। আপনি ইমানদার মুমিন মুসলমান, আপনার বাচ্চা ইমানদারের বাচ্চা, ইমানদারের বাচ্চার কপালে বেদিনের সংস্কৃতি লাগাতে পারেন না। কিন্তু এই ছড়া আছে না নাই? একবার কি চিন্তা করছেন যে এটা দিয়ে কি করাইতেছে? এটা কি চিন্তা করছেন? না, আমি তো আছি আমার জগতে। ছেলে বড় হবে, বড় হইয়া কাম কর, বড় হওয়ার পরে এখন আপনারে চিনে না, আপনি আরো হুজুরের কাছে যান, মুরব্বীদের কাছে যান, আপনার আমারও তো কিছু দায়িত্ব কর্তব্য আছে, আছে না নাই? ইসলামী জ্ঞানের ইলমে ওহী, আহাদিস নবওয়িয়ার ইলম, হাদিস শরীফের জ্ঞান, শরীয়তের জ্ঞান, এগুলি বাচ্চাদের জানার দরকার আছে না নাই? আপনি কয়টা দেখাবেন? দ্বীনি ইলমওয়ালা পরিবারের কয়টা সন্তান দেখাবেন? দ্বীনি ইলম যার আছে ওই সন্তানেরা কয়জন মা বাবাকে হয়তো হাতে গোনা লাখের মধ্যে 5 জন পাবেন। সে আসলে দ্বীনি ইলম হাসিল করে নাই, তার মতলব খারাপ, মতলব খারাপ। না হলে যতগুলি মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, কয়জন দ্বীনি ইলমওয়ালার মা বাবা? কথা কন। দ্বীনি ইলমওয়ালা কয়জন মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে? হয়তো 5টা পাবেন লাখে,
কিন্তু লাখে 99,995টা, 5টা বাদ দেন, 95টা কে করছে একটু দেখেন। তার মধ্যে দ্বীনি ইলম নাই। আর এই ইলমটা হাসিল সন্তানদেরকে শেখানোর জন্য আমরাও একটু গাফিলতির মধ্যে রয়েছি। বাবা, এই ঘুম ভাঙাতে হবে, ভাঙতে হবে। টিপ কপালে দিচ্ছে কেন? আপনি আপনার বাচ্চাকে চাঁদ দেখান পূর্ণিমা রাতে। আজ তো মনে হয় চাঁদের আলো সুন্দর, সুন্দর না? এরকম রাতে আপনার বাচ্চাকে কুলে নিয়ে আসার পরে, মাগরিবের পরে আপনি বারান্দায় যান, উঠানে যান, ছাদে যান। ছাদে গিয়ে বাচ্চাকে চাঁদ দেখান, 4 বছরের বাচ্চাকে চাঁদ দেখিয়ে বলেন, আপনি শিক্ষা দেন, বাবা তুমি কি জানো এই চাঁদটা কে বানাইছে? তখন সন্তান বলবে, না আম্মু আমি জানি না, না আব্বু আমি জানি না। তখন বলবে, তোমাকে যিনি বানাইছে, আমাকে যিনি বানাইছে সেই রব এই সুন্দর পূর্ণিমা, এই চাঁদনি আলোর রাত, চাঁদনি রাতের এই রূপালী আলোর ছাদটাকেও তিনি বানাইছেন। সুবহানাল্লাহ। রবের পরিচয় শিখিয়ে দেন। ওই চাঁদ দেখে দেখে মনে হয় নাকি তোমার, এত সুন্দর করে সৃষ্টি করেছে কুঞ্জন। ওই চাঁদ দেখে দেখে মনে হয় নাকি তোমার, এত সুন্দর করে বানিয়েছেন কুঞ্জন। এটা মনে করার দরকার আছে না নাই? কথা মনে করার দরকার আছে না নাই? শুধু শান দেখতেছি দেখতেছি, একটু ফিকির করি। ওয়াইতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, ঈমানদারদের আরেকটা খাসলত হইল, আরেকটা খাসলত হলো তারা আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির করে। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির করার খাসলত ঈমানদারের। এটা কোরআনের আয়াত, কোরআনুল কারীমের আয়াত। আপনার আমার একটু ফিকির করার দরকার আছে না নাই? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না নাই? চাঁদ দেখে বলি, কে বানালো? ওই চাঁদ দেখে দেখে মনে হয় নাকি তোমার, এত সুন্দর করে সৃষ্টি করেছে কুঞ্জন। তবুও বেহুশ তুমি পৃথিবীর পাঞ্জায়, তবুও বেহুশ তুমি দুনিয়ার দান্দায়। বড়ই চেতন তুমি, বড়ই চেতন। ওই চাঁদ দেখে দেখে মনে হয় নাকি তোমার। কেন তুমি চিন্তা করো না একবার, অচেতন কেন? গভীর সাগর দেখে মনে কি হয় না, এত জল কোথা থেকে এসেছে? সাগর দেখে আল্লাহর পরিচয় পাওয়া যায় কি যায় না? পুকুর একটা খনন করতে গেলে ঘাম ঝরে লাখ লাখ মানুষের, বড় পুকুর হইলে লাখ লাখ মানুষের ঘাম ঝরে। আর পৃথিবীর 3 ভাগ বিশাল সাগর পানি বানায় রাখছেন, পানির জায়গা বানায় রাখছেন যিনি, তিনি কত মহান। সাগর দেখলে কার কথা মনে হয়? আওয়াজ করে বলো, কার কথা? সাগর দেখা মানে আল্লাহর কুদরত দেখা। সাগর দেখা মানে কি দেখা? আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা দেখা, তিনি কি করতে পারেন। এখন সাগরে যাবে, 2 দিন থাকবো, আনন্দ ফুর্তি করবো, এই করবো, সেই আগে প্ল্যান করে ফেলায়। আর আমাদের মুর্শিদ কিবলা, বড় সাহেব কিবলা, আহা সাগর পারে যান, একান্ত নিবৃত্তি নির্জনে ওইখানে ওই সাগরের দিকে নজর দিয়ে কি ফিকির ঠানা করেন। পিছন থেকে, দূরে থেকে একটু নজর করলে দেখা যায় যে আল্লাহর ওলি আল্লাহর কুদরতের সাথে যেন আলাপ করছেন। সুবহানাল্লাহ বলেন, যেন আলাপ করছেন, এই বিশাল সৃষ্টির সাথে যেন কথা বলছেন।
আর এখন এই ফেন্সুগুন থেকে গাড়ি নিব, প্ল্যান করব কতক্ষণ গোসল করবে, তারপরে আসবে, আবার পরে আবার যাবে, প্ল্যান করে যাবে। হায় হায়, আমি কি খাসলতি কথা কন আপনার? আমি কি খাসলতের মাঝে আছি? কি করার কথা? ইমানদারের খাসলত আল্লাহ পাক বয়ান করছেন, ওয়া তাফাক্কারুনা, তারা কি করে ফিকির করে, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে আল্লাহর সৃষ্টি সমূহ, জমিনের মধ্যকার আল্লাহর সৃষ্টি সমূহ নিয়া। সুবহানাল্লাহ বলেন। আসমান জমিনের মধ্যকার আল্লাহর সৃষ্টি সমূহ নিয়ে ফিকির করে, এটা ইমানদারের খাসলত। গভীর সাগর দেখে মনে কি হয় না, এত জল কোথা থেকে এসেছে, এত সীমাহীন গভীরতা যার, এ সাগরে কে খনন করেছে, কোথা হতে লয় পাহাড়ের ঝরনা, দুরাধারে কে দিয়েছে চাঁদের জোছনা, কে দিয়েছে আপনার, কে দিয়েছে আপনার জীবন মরণ, তুমি একবার খুলে দেখো, দিলের দুনয়ন ওই চাঁদ দেখে দেখে মনে হয় নাকি তোমার, এত সুন্দর করে সৃষ্টি করেছে কুঞ্জন। এটা আমাদের চিন্তার বিষয়। এইসব কবিতায় যে এই সূরা ফাতিহার অনুবাদ করছেন, তিনি কি বলছেন? যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্ত চির পরিতাপ, আগুনের পথ যেটা, এখানে আমরা দোয়া করতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একটা আছে অভিশপ্তদের পথ, পরিতাপের পথ, অভিশাপের পথ। এখানে কবি বলছেন, ওগো আল্লাহ তাআলা, যে পথে তোমার অভিশাপ রয়েছে, যে পথ হচ্ছে কঠিন শাস্তির পথ, যে পথটা হচ্ছে জাহান্নামের পথ, ওই পথ থেকে আমাদেরকে মুক্তি দান করুন, আপনার নেক বান্দাদের পথে আমাদের পরিচালিত করুন। সুবহানাল্লাহ। যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্ত চির পরিতাপ, হে মহান খোদা কখনো মোদের, হে মহান প্রভু কখনো মোদের করোনা সে পথ গামী, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রিয়জনদের একটা পথ আছে। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে সিরাতুল মুস্তাকিম এটা কোন পথ, কুরআনুল কারীমের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতের তাফসীর পরের আয়াত দিয়ে হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের তাফসীরটা পরের আয়াত দিয়ে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিয়ামত প্রাপ্ত বান্দারা যারা, যারা সিদ্দিকিন, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, যারা শুহাদা, যারা সালেহিন, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা যে পথে চলেছেন, ওই পথের নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। উলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। কথা বুঝতে পারছেন? আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, যারা নবী রাসূলগণ, যারা সিদ্দিকিনগণ, যারা শুহাদাগণ, যারা সৎ কর্মশীল বান্দা, নেককার, আল্লাহর ওলি হতে যারা পেরেছেন, কুরবত হাসিল করতে পেরেছেন, আল্লাহওয়ালা বান্দাদের পথটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। এখন আমি বেমারের কথা কইয়া আমার ওয়াজ ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় শেষ করতে চাই। বেমার কোথায় হয়েছে জানেননি? আমাদের আবার আরেকটা বিষয়, বেমার মাথায় ট্রিটমেন্ট দেই আপনার ওই যে কি বলেন যে হাড্ডির,
বিমার রোগে হাড্ডির ট্রিটমেন্ট দেয়, এরকম অবস্থা আমাদের চলতেছে বর্তমানে। ডাক্তাররাও মাঝে মাঝে দিয়ে দেয় একটার বদলে আরেকটা, তারাও হুঁশের মাঝে নাই। সব ডাক্তার না আর কি, মাঝে মাঝে ডাক্তার পাওয়া যায় বেউসির মধ্যে দিয়ে দেয়। নাউজুবিল্লাহ খান। ডাক্তাররা তো অনেক ভালো, ঘুরে ফিরে আমাদের বিমার হইলে তাদের কাছেই যাই। তো আমাদের বিমার কোন জায়গায় আমি কই আপনাদেরকে, সূরা ফাতিহার মধ্যে বলি, আল্লাহ তোমার নেক বান্দাদের পথে আমাদেরকে চালাও। এইটা সূরার মধ্যে বলি, কিন্তু আমরা নামাজের ভিতরে পড়লে বলি, নামাজের বাইরেও সূরা ফাতিহা পড়লে বলি, এমনিতে সূরা ফাতিহা যখনই পড়ি তখন বলি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বললেই এটা বলা হয়। কথা বুঝতে পারছেন? এরপরে পড়ার পরে যখন বাইরে যাই, বাইরে যাইয়া কই আবার সিরাতুল মুস্তাকিম এটাই পথ তো আসমান থেকে আইব। সালিহিন আবার কেডা? সালিহিন আমি হচ্ছি সালেহিন, আমি হচ্ছি সালেহ, আমি হচ্ছি শাকের, আমি হচ্ছি জাকের, আমি হচ্ছি আবেদ। বুঝতে পারছেন? হে নিজেরে আবেদ কয়, নিজেরে শাকির কয়, শাকির মানে শুকুর গুজার, নিজেরে জাকির কয় জিকির করনেওয়ালা, নিজেরে আবিদ কয় মানে আল্লাহর ইবাদত করনেওয়ালা। আর সূরার মধ্যে কয় কি জানেন? আল্লাহ তোমার নেক বান্দাদের পথে আমারে চালাও। আর বাইরে কয় আমার থেকে বড় নেককার আর কেডা? আমি তো 1 নাম্বার ইমানদার, আমি তো 1 নাম্বার নেককার, আমি তো এক নাম্বার শুকুর গুজার, আমি তো 1 নাম্বার ভালো মানুষ। নিজেরে 1 নাম্বার কয়। আর নামাজের মধ্যে আল্লাহর কাছে ভিক্ষা চায়, ফাতিহা প্রার্থনার সূরা সূরাতুদ দোয়া, ওইখানে কয় আল্লাহ নেককারদের পথে চালাও। আল্লাহ পাক এই আয়াত কি কোনো বান্দার আয়াত না আল্লাহর আয়াত? হাযা কালামুল্লাহ লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের বানানো কথা নয়। হাযা কালামুল্লাহ, ওইখানের ভিতরে আপনি বলছেন নেককার বান্দাদের পথে চালাও, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে নেককারদের খুঁজে বের করা। আপনার দায়িত্ব কি? নেককারদের খুঁজে বের করা। এখন নেককারের সুরতে ভণ্ড আছে না নাই? নেককারের সুরতে ভণ্ড আছে না নাই? আচ্ছা, মসজিদের জুতাগুলা যে সুরে নেয়, হে কি খুব সুরের লেবাস পরিয়া যায় না মোটামুটি নামাজির লেবাস পরিয়া যায়? আচ্ছা কোন তো মসজিদে যাচ্ছে একদম কি ওই সুরের লেবাস পরে যাবে? হ্যাঁ, নামাজির লেবাসটা তো পরে যাবে। হ্যাঁ, তো নেককারদের সুরতে ভণ্ড আছে না নাই? ওলিয়া উলিয়ার নাম নিয়ে ভণ্ডামি কম না বেশি? তাই বলে কি নেককার বান্দাদের পথ এটা বাতিল হয়ে গেছে? আমি তো নামাজে কই নেককার বান্দাদের পথে চালাও। হ্যাঁ, আমারে খুঁজা বের করতে হবে, আমাকে খুঁজে বের করতে হবে। আমি যেটা চাচ্ছি সেটা এই জমিনের মধ্যে আছে, নেককারদের নেককার বান্দারাও আছে, নেককারদের পথও আছে, আমাদের তাদের সঙ্গী হতে হবে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়াকুনু মাআস সাদিকিন, আই ওয়াকুনু মাআস সালিহিন, ওয়াকুনু মাআস শাকিরিন, ওয়াকুনু মাআজ যাকিরিন, ওয়াকুনু মাআল আবিদিন মিন ইবাদিকাস সালিহিন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আপনি যদি বলেন নেককার বলতে আমি, আপনি যদি বলেন নেককার বলতে আমি, তাইলে ওই সূরা ফাতিহার আয়াতের সাথে আপনার বিরোধিতা হয়েছে। কথা কোন ঠিক কিনা? আপনি যত বড় নেককার হবেন, আপনি মওলার কাছে দোয়া করবেন আল্লাহ তোমার নেককার বান্দাদের পথে চালাও, অর্থাৎ আমার থেকে বড় নেককার বান্দা তোমার দরবারে গ্যারান্টিড আছে, আছে না নাই? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আসুন আমরা ভালো মানুষের সাথে চলি, ভালো মানুষের পথে চলি। আর ভালো মানুষের পথ জান্নাতের পথ, নেককারদের পথ জান্নাতের পথ। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের পথ জান্নাতের পথ, সিদ্দিকিন সত্যবাদীদের পথ জান্নাতের পথ, শহীদদের পথ শুহাদায়ে কেরাম যারা তাদের পথ সত্যবাদীদের পথ। আসুন আমরা নেককারদের পথে চলি, নেককারদের সহবতে থাকি, কাছে থাকি। তাদের কাছে না গেলে তাদের চলার পথটাও চিনা যাবে না। আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা, জিন্দেগিতে এমন কোনো ভালো কাজ করি নাই মালিক যে কাজটা নিয়ে তোমার দরবারে হাজির হব। আল্লাহ,
তুমি অসংখ্য অফুরন্ত নিয়ামত দিয়েছ, এত সুন্দর আকৃতি, আশরাফুল মাখলুকাত আমাদেরকে বানিয়েছ, আমাদের আকৃতিটা এত সুন্দর করে দিয়েছ। তুমি বলেছ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ, এই কপালটাকে জনমের মতো ভালো করে একবার তোমার কদমে লাগাইতে পারি না। মালিক, তোমার নেয়ামত রাজির মধ্যে হাবুডুবু খাচ্ছি, অফুরন্ত নেয়ামতের মধ্যে মালিক কত সুখে আছি, কিন্তু কপালটা ভালো কইরা তোমার কদমে লাগাইতে পারি নাই। আমাদের কপালগুলিকে তোমার কদমের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের জবানগুলিকে তোমার জিকিরের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আমাদের শরীরের শক্তিকে তোমার গোলামির জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদেরকে ক্ষমা করো, মাফ করো। আমাদের কবরবাসী মুর্দেগানদেরকে মাফ করে দাও। মাহফিলের সবটুকু কুল মুমিনিন মুমিনাত উম্মতে মরহুমা সকলের আরওয়াহে পাকে পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা, আমাদের সকলকে তোমার গোলামের জিন্দেগি নসিব ফরমাও। আল্লাহ, যেখানে রাখো, যেভাবে রাখো, শান্তিতে রাখিও। আল্লাহ, আমাদেরকে বেইজ্জত আর বেহুরমত করো না। আল্লাহ, আমরা তো তোমাকে আল্লাহ বলে ডাকি, তোমাকে ইলাহ বলে মানি, তোমার হাবিব কি সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে বিশ্বাস করি, তোমার হাবিবের রিসালাতকে আমরা বিশ্বাস করি। আল্লাহ, আমাদেরকে এই জমিনের মধ্যে বেইজ্জত আর বেহুরমত করো না। আমাদের উস্তাদ কবরবাসী যারা রয়েছেন তাদের সকলের দারাজাতকে বুলন্দ ফরমাও। আমার প্রিয় মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি সহ তামাম আউলিয়া কেরামের দারাজাত বুলন্দ ফরমাও। আমাদের কবরবাসী মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের কবরবাসী মা বাবাকে মাফ করে দাও। ওগো মালিক, আমরা হক আদায় করতে পারি নাই, তারা আমাদের জন্য কত এহসান রেখে গেছেন, কত অবদান রেখে গেছেন, কত কষ্ট করেছেন, আমরা হক আদায় করতে পারি নাই। আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের মা বাবার আরওয়াহে পাক আমাদের উপর খুশ আর রাজি করে দাও। আল্লাহ তাআলা, আমাদের বিমারি মা বাবাকে শিফা নসিব ফরমাও। আল্লাহ, লাইলাজ বিমারি, আমরা ডাক্তারখানায় যাই, ডাক্তাররা বলে আর ঔষধ নাই, আমাদেরকে নিরাশ করে দেয়। আমরা দুনিয়ার ডাক্তারখানা থেকে নিরাশ হয়ে আসি, তোমার কুদরতি দাওয়াখানা থেকে আমরা নিরাশ হই না। তুমি তোমার কুদরতি দাওয়াখানা থেকে দাওয়াই দিয়ে আমাদের মুরব্বী মা বাবার বিমারকে শিফায়ে কামিলা আজরাত ফরমাও। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির বিফadli সুবহানাক রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।